কোনো ইবাদত ছাড়ব না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, সুন্নতগুলো ছাড়ব না, নফলগুলোও ছাড়ব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। বাস আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? আল্লাহর ওলি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যতগুলো আয়াত আছে সেখানে ইত্তাকুল্লাহ বলার পরে আল্লাহ তাআলা বলেন তুমি আমাকেই ভয় করো। এটা বলার পরে আল্লাহ তাআলা কি বললেন জানেন? এই তাকওয়া তুমি অর্জন করবা কিভাবে? একবার বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, জবান ঠিক করো তাকওয়া হয়ে যাবে। আবার বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বন্ধু ঠিক করো তাকওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হাসরের ময়দানের কথা মনে করো বেশি বেশি করে, তাকওয়া হয়ে যাবে। তাহলে আত্তাকুল্লাহ এটা হলো আমর মা'মুরে বি, আর ওয়াকুনু মা'আস সাদিকিন এটা হলো হাসিল করার তরিকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুলু কাওলান সাদীদা এটা হলো হাসিল করার কি তরিকা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এটা হলো হাসিল করার কি তরিকা। এবার দেখেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আন্নাকুম ইলাইহি তুহশারুন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুরজাউন। এই সব যে বলছে ওয়াত্তাকুল্লাহর পরে ওয়ালামু, যেখানেই ওয়াত্তাকুল্লাহ সেখানেই ওয়ালামু। ওয়ালামির পরের অংশ হলো ওয়াত্তাকুর ইল্লাত। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি আমনের লাগে কইছি, আর কারো লাগে কই না, সবাই কি বুঝবো? অত্তাকুল্লার পরে ওয়ালামু, ওয়ালামুর পরে এটা কি? অত্তাকুর কি ইল্লাত, বলো অত্তাকুর কি ইল্লাত। ইল্লাত মানে কি? হ্যাঁ তুমি আল্লাহকে ভয় করবা কেন? তুমি আল্লাহকে ভয় করবা কেন? কারণ তুমি যে আল্লাহর দিকে ফিরে যাবা এই জন্য। তুমি আল্লাহকে ভয় করো কেন? আল্লাহ যে কঠিন শাস্তি দেনেওয়ালা এই জন্য। তুমি আল্লাহকে ভয় করো কেন? আল্লাহ যে তোমার ইবাদতের খবর রাখেন এই জন্য। এই আসরের পরে বয়ান করছে কে? আর কে? আরেকজন কে? ইসরে এরা থাকলে সুবিধা, এরা থাকলে সুবিধা বয়ান, এরা থাকলে কি মানুষ তৈরি না হলে আমরা কি করবো? আমরা তো মরিয়ে যাবো, আমরা চলে যাওয়া লাগতো না, আমরা তো চলে যাবো। ওয়াত্তাকুল্লাহর পরে ওয়ালামু, ওয়ালামুর পরে কি? এটা কি? ওয়াত্তাকুল্লাহর কি ইল্লাত। আপনি এবারে এই আয়াতগুলো সব মুখস্থ করেন, আপনি হইবে যাবেন শানদার বক্তা, শানদার ওয়াজ, জানদার ওয়াজ। কি হয় তাইলে? ওয়াত্তাকুল্লাহ, বুঝছো তুমি? আল্লাহ তৌফিক দান করেন। তাইলে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা এটা হলো তুমি আর তাকওয়া অর্জন করবা কেমনে? জবানটাকে ঠিক করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কেমনে করবা? কোনো সাদিক বান্দার সাথে কোনো আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কি? ওয়াত্তাকুল্লাহ হাসিল করার কি তরিকা, তাকওয়া হাসিল করার কি তরিকা। এই জন্য যেখানেই ওয়াত্তাকুল্লাহ আছে সেখানে হাসিল করার তরিকা আছে, যেখানেই ওয়াত্তাকুল্লাহ আছে সেখানে ইল্লত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে আমরা আজকে কি শিখছি বলেন? কি হলে আল্লাহর ওলি হওয়া যায়? আর ভালো কাজ করা। কোন ইবাদত ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কম হুজুর নফল করলে বুঝে আল্লাহর ওলি হওয়া যায়? নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখছেন, 10টা থেকে 4টা ডিউটি করবে। 10টা থেকে 4টা ডিউটি করলে দিবেন 600 টাকা, দুপুরবেলা ভাত খাওয়াবেন। সে 10টা থেকে 4টা ডিউটি কইরা পুরা ডিউটি করছে, কত পাবে?
600 টাকা। আর কি একবেলা কি খাবে? এই ছেলেটা এবার করছে কি, মাগরিব পড়ে আইসা